প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় ২০০ কোটি কেজি উল তৈরি হয়, আর এর জন্য কাটা হয় লাখ লাখ ভেড়ার লোম। মানুষ উল এত পছন্দ করে কারণ এটা শরীর গরম রাখে, স্পর্শে নরম লাগে, আর সবচেয়ে বড় কথা, এটা প্রকৃতি থেকে বারবার পাওয়া যায়। ভেড়ার গায়ে প্রতি বছর নতুন করে লোম গজায়। চলুন দেখি নিউজিল্যান্ডে, যেখানে বিশ্বের সেরা মানের উলের একটা বড় অংশ তৈরি হয়, তো পুরো প্রক্রিয়াটা কেমন দেখতে। শুরুতে ভেড়াগুলোকে এক জায়গায় জড়ো করা হয়, তাদের শরীর ভালো করে দেখা হয়, তারপর লোমের মান আর রং অনুযায়ী আলাদা করা হয়, কারণ অসুস্থ ভেড়ার লোমে অনেক ময়লা থাকে। এরপর আসেন দক্ষ কারিগর, যাদের বলা হয় শিয়ারার। একজন ভালো শিয়ারার একদিনে ২৫০ পর্যন্ত ভেড়ার লোম কাটতে পারেন। এক একটাতে সময় লাগে মাত্র ১ থেকে ২ মিনিট। এই কাজের আসল রহস্য লুকিয়ে আছে ভেড়াটাকে কিভাবে ধরে রাখা হয় তার মধ্যে। ভেড়া শান্ত থাকলে পুরো কাজটাই সহজ হয়ে যায়। কাটা শুরু হয় পেটের দিক থেকে, কারণ ওই অংশের লোম একটু কম মানের হয়। এরপর কারিগর যান পিঠ আর পাশের দিকে, যেখানকার লোম বেশি সাদা আর পরিষ্কার। তারপর আসে একটানা লম্বা এক টান, একদম মেরুদণ্ড বরাবর। সবশেষে খুব সাবধানে পরিষ্কার করা হয় মুখ আর কানের চারপাশ, যাতে কোনো লোম চোখ ঢেকে না দেয়। অনেক শিয়ারার আধুনিক মেশিন দিয়ে ভেড়ার লোম কাটলেও আজও কিছু শিয়ারার কাঁচি দিয়ে খুব সুন্দর করে ভেড়ার লোম কাটেন। লোম কাটার পর সেগুলো নিয়ে যাওয়া হয় একটা বাছাই টেবিলে। সেখানে ফেলে দেওয়া হয় লোমের নোংরা অংশ আর ঘাসলতার টুকরো। ভালো লোমগুলো একসাথে চেপে বড় বান্ডিল বানানো হয়, যা পাঠানো হয় কারখানায় ধোয়ার জন্য। কারখানায় প্রথমে লোমগুলোকে একটা মেশিনে খুলে বাতাসে ছড়িয়ে দেওয়া হয়, যাতে ধুলো ময়লার কণাগুলো ঝরে যায়। এরপর সেগুলো ডোবানো হয় গরম পানির কয়েকটা বড় টাবে। শুরুর টাবগুলোতে হালকা সাবান মেশানো থাকে, যা তেলচিতে ভাব দূর করে, আর শেষের টাবগুলো শুধু ধোয়ার কাজে লাগে। এখানে সাবানের পরিমাণ ঠিক রাখাটা জরুরি। কম হলে ময়লা থেকে যায়, বেশি হলে তেল তেলে ভাব রয়ে যায়। ধোয়ার পর লোম যায় একটা বিশাল ড্রায়ারে, যেখানে গরম বাতাস একটা ঘুরন্ত ড্রামের ভেতর দিয়ে বইতে থাকে। শুকিয়ে গেলে একদল কর্মী হাতে করে বেছে ফেলেন অন্য রঙের সুতা কিংবা ছোট কোনো ময়লা। তারপর আরও দুটো মেশিনের মধ্য দিয়ে বাকি ধুলো পুরোপুরি সরিয়ে ফেলা হয়। এই পর্যায়ে এসে লোম হয়ে ওঠে একদম ঝকঝকে পরিষ্কার। এবার শুরু হয় সুতা তৈরির প্রস্তুতি। প্রথমে লোমের ওজন আর আর্দ্রতা মেপে রাখা হয়, তারপর সেগুলো রাখা হয় গুদামে। দরকার হলে বিভিন্ন রঙের লোম একসাথে মেশানো হয়, যেমন সাদা আর কালো মিশিয়ে তৈরি করা হয় ধূসর রং। এরপর লোম যায় একটা রোলার মেশিনে, যেখানে সূক্ষ্ম ব্রাশ দিয়ে আঁচড়ে সব ফাইবার সোজা করা হয়। এখান থেকে তৈরি হয় নরম নরম স্ট্রিপ, যাকে বলা হয় রোভিং। এই রোভিং আরেকটা মেশিনে পেঁচিয়ে তৈরি করা হয় মজবুত সুতা, যা পরে স্পুলে গুটিয়ে রাখা হয়। সুতা তৈরি হওয়ার পর আসে বোনার পালা। বোনার সময় সুতাগুলোকে দুই দিকে সাজানো হয়। লম্বালম্বি সুতা, যাকে বলে ওয়ার্প, কাপড়ের মূল ভিত্তি তৈরি করে, আর এতে প্রায় ২৫০০ সুতা থাকে। আর আড়াআড়ি সুতা, যাকে বলে ওয়েফট, কাপড়ের নকশা ফুটিয়ে তোলে। নতুন কোনো ডিজাইন হলে তাতে সুতা বসাতেই লেগে যায় প্রায় ২ দিন। বোনা শেষ হলে কাপড়টা যায় আলোর নিচে পরীক্ষার জন্য, যেখানে হাতে খুঁটিয়ে দেখা হয় কোথাও কোনো ত্রুটি রয়ে গেছে কিনা। ত্রুটি থাকলে সেটা আবার পাঠানো হয় সার্ভিসের জন্য। এরপর কাপড়ের শেষ ছোঁয়ার পালা। গরম পানি আর ঝাঁকুনি দিয়ে কাপড়টাকে হালকা সংকুচিত করা হয়, যাতে সেটা হয়ে ওঠে আরো ঘন আর উষ্ণ। বিশেষ সাবান দিয়ে ধুয়ে কাপড়কে করা হয় নরম, আর প্রয়োজনে দেওয়া হয় পোকা প্রতিরোধী ট্রিটমেন্টও। যদি কাপড়টা একরঙা হয়, তাহলে রং করা হয় এই পর্যায়ে এসে। রং করার পর কাপড় আবার একবার আঁচড়ানো হয়, যাতে সুতার ফাঁকে ফাঁকে তৈরি হয় ছোট ছোট বাতাসের পকেট। এতে কাপড় হয় একই সাথে হালকা আর উষ্ণ। সবশেষে কাপড় পৌঁছায় সেলাই ঘরে। সেখানে সেটা কাটা হয় কম্বল, স্কার্ফ কিংবা অন্য কোনো পণ্যের নকশা অনুযায়ী। প্রতিটা প্রান্ত যত্ন করে সেলাই করা হয়, লাগানো হয় লেবেল, আর করা হয় শেষবারের মতো মান পরীক্ষা। এভাবেই একটা সাধারণ ভেড়ার লোম প্রায় ১০ দিনের যত্ন আর অসংখ্য হাতের ছোঁয়ায় পার হয়ে ওঠে আপনার পছন্দের সেই গরম কাপড়টা। পরের বার যখন গায়ে উলের কিছু জড়াবেন, মনে করবেন এর পেছনের এই লম্বা যাত্রার কথা।